চারিদিকে চারিপাশে বাবা খুঁজে বেড়াতে আছে। এদিকে বাবা যে ছাগলে বাবা ছাগল চড়াতে আছে। বাবা যে আমার নবীজি বলতেছে ভাই বলো না কাফেরদের অত্যাচার কেমন। ওই ব্যক্তিটা বলছে গো নবীজি মক্কাতে হইচই লেগে গেছে আপনাকে মারার জন্য। ওগো নবীজি আপনাকে যদি দেখতে পাই কাফেরের দলেরা রাখবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব হাবিব আপনি টেনশন নেবেন না, আমি আল্লাহ তাকে দুনিয়াতে যতদিন বাঁচাবো সেই দুনিয়ায় ততদিনই বাঁচবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও এদিকে আমার নবী মুস্তাফা বাবাজি গারো সুরের গর্তের ভিতরে বাবা হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা বসে আছে। বেরাদার আমার নবীজি বলছে গো আবু বকর একটু তোমার জাঙ্গের উপর মাথা দিয়ে একটু আরাম করব নাকি। হযরত আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি আমার কপাল নসিব ভালো, আপনি আমার উরুর উপরে মাথা রেখে দিয়ে আপনি আরাম করবেন, এটা তো আমার জন্য খুশির খবর। ও গো নবীজি আপনার সেবা করা মানে ও গো নবীজি জান্নাত কিনে নেওয়া, সুবহানাল্লাহ জান্নাত কিনে নেওয়া। এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনামণিকেরাও আমার নবী মুস্তাফা যখন বাবাজি আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা রেখে দিয়া আরাম করতে যে বাবা, আর ওই ইন্দারার ভিতরে একটা গর্ত বাবা ফুটো বন্ধ করতে বাবাজি আপনার কিনা কিছু পায়নি বাবা, পাগড়ির কাপড় পরে গেছিল। আবু বকর সিদ্দিক বলছে আমার নবীকে যদি সাপে ব্যাঙে কামড়ায় তো অসুবিধা হবে। বাবা যে আমার নবীকে কি সাপে কামড়াবে? কি গো কামড়াবে? আবু বকর সিদ্দিক বলছে যাই হবে ওই গুল্লা যেটা ফুটো আছে ওই ফুটে আবু বকর সিদ্দিক কি করলেন গুল্লোটা ঢুকিয়ে দিল। ঢুকে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম গুল্লোটা যখন বাবাজি ভিতরে আপনার ঢুকায়া দিয়েছে, বেরাদার ইসলাম ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল বাবাজি 450 বছর ধরে। কত? 450 বছর ধরে। আর এক একটা সাপের বাবা রাইত হয় কত জানেন? বাঁচে কতদিন? 4500 বছর। কত? 4500 বছর তাদের হায়াত থাকে। 2000 বছর যখন হয় তখন বাবাজি তাদের নাবালক থেকে সাবালক হয়। বুঝতে পেরেছেন? তো ওই গর্তের ভিতরে 4500 বছর ধরে বাবাজি ওই সাপটা আছে আমার নবীর ইন্তজারে। জোরে বল সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এই সাপটা বলতে যে কি ব্যাপার, এদিকে যাইতে এদিকে বন্ধ, এদিকে যায় এদিকে বন্ধ, এদিকে আবার কি যেন একটা নরম নরম জিনিস দেখা যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ তিনি বাবা আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা রেখে দিয়ে বাবা যে মুসলমান এদিকে আবু বকর সিদ্দিক ফুটোতে বাবা গুল্লা ঢুকায় দিয়েছে। এই সাপটা বারবার বাবাজি সুসুড়ু দেয় কিন্তু আবু বকর সিদ্দিক কোনো মতে পা টানে না। ওই সাপটা বলতে গো আবু বকর একবার পাটা টেনে নাও, আমি নবীকে দেখার জন্য এই গর্ততে 450 বছর ধরে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 450 বছর ধরে আছি। এ বাবাজি মুসলমান ও গো আমার সোনা মানিকেরাও, কিন্তু হয়তো আপনার বলবেন যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনি বলুন না যেই ফুটোগুলো পাগড়ি দিয়ে বন্ধ করেছে পাগড়ির কাপড় তো নরম হয়। বাবা রে এটা বাবা সাপের একটা কি ইমান যে আবু বকর সিদ্দিক সাপ আসবে না বলে বন্ধ করেছে, আমি ওটাকে ফেলে দিয়ে আমি ঢুকতে পারি না। তার জন্য বাবাজি এ সাপ কিন্তু ওই পাগড়ির কাপড়গুলো ফেলে আসতেও পারে না। বাবাজি মুসলমান ভাইরাও আবু বকর সিদ্দিকের পায়ের গোড়াতে বাবাজি ওই সাপটা এসে জানো বাবা সুসুড়ি দেয়, কোনো মতে পা টানে নাও। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম ওগো আবু বকর তুমি যদি পা না টানো এখন তোমাকে আমি দংশন করে দেব। বেরাদার নবীকে দেখার জন্য ওই সাপটা কি করেছে বাবা, বেরাদার ইসলাম একটা গোল্লাতে ছবল মেরে দিয়েছে। যেমনই বাবা ছবল মেরে দেওয়া
বাবা যাও বাক্কা সিদ্দিকের শরীরে কয়েক জাররা বাবা বিষ প্রবেশ করে গেছে। আবু বকর সিদ্দিকের বাবা শরীরটা বাবাজি লীন হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে বাবাজি ঝরঝর করে পানি পড়তেছে। এক ফোঁটা গরম জল আমার নবীজির চেহারা মুবারকে পড়ে গেছে। আমার নবীজির চেহারা মুবারকে যখন গরম পানি পড়া, আমার নবী মুস্তাফা চোখ খুলে দিয়েছে। আবু বকর, কি ব্যাপার তোমার চোখে পানি কেন? আবু বকর, কি ব্যাপার তোমার শরীরটা এরকম ঠান্ডা কেন? বলে হুজুর গো, আমাকে কিসে মনে হয় কামড়িয়েছে। বলে কিসে? বলে গুল্লা, ফুটোতে গুল্লা ঢুকিয়েছিলাম, কিসে কামড়েছে? আবু বকর বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী বলছে আবু বকর পাটানো, যেমনই পা টেনে নিয়েছে বাবাজি ওই সাপটা বেরিয়েছে বাবা। আমার নবীর সম্মুখে সালাম দিতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে সাপ তুমি আমার আবু বকর সিদ্দিককে কামড়ালে কেন? সে সাপটা বলতেছে নবী গো, আপনাকে দেখার জন্য আমি মুসা কালিমুল্লাহর জামানার সাপ এই গর্ততে আছি, আপনাকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জামানার সাপ। ইয়া রাসূলুল্লাহ, এই ফুটাতে যাইতে এটা বন্ধ, ওটাতে যাইতে এটা বন্ধ, ওটাতে যাইতে এটা বন্ধ। আমি যখন দেখলাম এটা তো আবু বকর সিদ্দিকের পা, তাকে কামড় দিতে হবে, নাইলে আমি নবীকে দেখতে পাবো না। বেরাদর ইসলাম, তার জন্য হুজুর গো আপনাকে দেখার জন্য আবু বকর সিদ্দিককে আমি কামড় দিয়ে দিয়েছি। বেরাদর ইসলাম, আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আবু বকর টেনশন করো না, সাপের দিয়েছে বিষ, আমার কাছে এমন ওষুধ আছে 1 মিনিটের মধ্যে তোমার বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের পায়ে বাবাজি যেটা কামড়েছিল, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আমার নবী মুস্তাফা কি করলেন? থুতু মোবারক নিয়ে আমার নবীজি বাবা আবু বকর সিদ্দিকের কাছে লাগিয়ে দিল, যে জায়গাটা কেটে গেছিল সেখানে লাগিয়ে দিল। আল্লাহর কি কুদরত, বিষ পানি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এই সাপটা বলতেছে, বলো গো নবীজি আপনাকে দেখার জন্য বহুত দিনের আমার আশা, মুসা কালিমুল্লাহর জামানার সব। বলে তাই নাকি? বলল হও। বলে সাপ তুমি কেন আমাকে দেখার জন্য এসেছো? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও গো নবীজি আমি ওদি সাপে একটা সাপ হয়ে গেছিলাম। বলে কিসের ওদি সাপে? বলে গো নবীজি মুসা কালিমুল্লাহর জামানাতে মুসা নবী, ও গো নবীজি মুসা নবী যখন তাওরাত কিতাব খুলেছিলেন, খোলার পরে আপনার নাম খানাতে শুধু দাগ মারতে ছিল, দাগ মারতে ছিল। তখন আমি কে বললাম, এ মুসা নবী আপনি দাগ গেল কেন, চিহ্ন মারতেছেন? আমার মুসা নবী বলতেছে, গো ভাই আমি চিহ্নটা মারছে কারণে ইনি হলো আখেরি জামানার নবী, এটা আমারও নবী তোমারও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার হুজুর গো, সেই দিনকে আমাকে মুসা কালিমুল্লাহ আমাকে এমন একটা অভিশাপ দিয়েছিল, ও গো মুসা আমি একবার নবীকে দেখতে চাই, নবীকে দেখতে চাই, নবীকে দেখতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ বলে সাপ যাও তুমি নবীকে দেখার জন্য ওই গর্তের ভিতরে চলে যাও, ওই জায়গাতে আমার নবীকে একদিন না একদিন দেখতে পাবে। তাই নবী গো এই গর্তের ভিতরে 1 দিন 450 বছর ধরে গর্তের ভিতরে আপনাকে দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। ও গো নবীজি আমার আজকে আমার খুশি, এত আমার কপাল ভালো, এত আমার নসিবদার। ও গো নবীজি আজকে আপনাকে আমি দেখতে পেয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি তাইলে বোঝা গেল সাপ আমার নবীকে মহব্বত করে, বনের হরিণ নবীকে মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপও নবীকে চিনল না, চিনেনি? বাঘে নবীকে চিনল, বাঘও নবীকে চিনল, নবীকে চিনল বাবাজি পাথরে, নবীকে চিনতে পারলো গাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই নবীকে বাবাজি আমরা চিনতে পারলাম না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام,
ওই গর্ত থেকে সকালবেলাতে বেরিয়ে আবার চলতে লাগলো বাবাজি। এই রকম ভাবে নিয়ে যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আপনার কি করলেন বেরাদার, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা সোনার মদিনাতে বাবা যখন পৌঁছে গেলেন, একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার নবীজি যখন মদিনাতে পৌঁছে গেলেন, কিছু কিছু সাহাবীরা বাবা আগে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা চলে এসেছিলেন। এই বাবা শুনেন, বদরের যুদ্ধ ঢুকবো, বদরে যুদ্ধের ঘটনা বলবো, মন দিয়ে শুনেন। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবাজি কি করলেন মদিনাতে পৌঁছালেন, যে সাহাবীদেরকে আগে পাঠিয়েছিল বাবা ওই সাহাবীদেরকে জ্বর হয়ে গেছে, বিমার হয়ে গেছে, মানে মদিনার পানি তাদের শরীরে শুট খায়নি। আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, আবু বকর সিদ্দিক আবু বকর যাও এক গ্লাস পানি নিয়ে এসো। পানি নিয়ে আসলেন, নবীজি ফু মেরে দিলেন, সমস্ত সাহাবীদেরকে একটু একটু করে পান করিয়ে দিলেন। পান করিয়ে দেওয়ার পরে বাবা যে মুসলমান সমস্ত সাহাবীরা সুস্থ হয়ে উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি সমস্ত সাহাবীরাও আপনা যখন বাবা সুস্থ হয়ে উঠলো, আমার নবীজি বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমরা তো নামাজ পড়বো গো সাহাবীরাও, আমরা চলো চুপি চুপি নামাজ আদায় করি। যদি কাফেরের দলেরা যদি দেখতে পায় তাইলে পরে আমাদের সঙ্গে যুদ্ধ লাগায়া দেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে বাবা নিয়ে চুপি চুপি নামাজ আদায় করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একজন সাহাবী বলতে, যখন নবীজি একটা মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, বলে ঠিক বলেছো, একটা মসজিদ নির্মাণ করতে হবে, সেই মসজিদটার নাম হবে মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে কি? মসজিদে নববী। আমার নবী বলছে, সাহাবীরা এক কাজ করো, তোমরা কেউ পাথর নিয়ে এসো, কেউ তোমরা মাটি নিয়ে এসো, কেউ তোমরা খেজুরের পাতার ডাল কেটে নিয়ে এসো। এরকম ভাবে প্রত্যেকটা সাহাবীদেরকে কাজে লাগিয়ে দিল বাবা। কে খেজুরের ডাল, কেউ পাথর, কেউ মাটি সেনে নিয়ে এসেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কত কষ্ট করে বাবাজি এই মসজিদে নববীটা তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন মসজিদে নববী তৈয়ার হয়ে গেল বেরাদার, তখনকার জামানাতে বাবা আজান ছিল না, সালাত ছিল না, তাকবীর ছিল না, কিছুই বাবা ছিল না। আবার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবা নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়ার পরে আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বলতেছে, ওগো সাহাবীরাও এইরকম ভাবে নামাজ পড়ে, এরকম ভাবে নামাজ পড়ে, এখানে আত্তাহিয়াত পড়তে হয়, ওখানে দুরূদ শরীফ পড়তে হয়, ওখানে আপনার কিনা মুনাজাত করতে হয়। এইরকম ভাবে সমস্ত সাহাবীদেরকে বাবা শিখায়া দিয়েছে। যেমন বাবা শিখায়া দেওয়ারে বাবা এ সোনা মানিকেরাও, এ বাবাজি যখন শিখায়া দেওয়া বেরাদার ইসলাম এইরকম ভাবে নামাজ পড়তে থাকে, নামাজ পড়তে থাকে। বেরাদার একজন সাহাবী বলছে, নবী গো মসজিদে কখন নামাজ হচ্ছে আমরা জানতে পারছি না। ওগো নবীজি মসজিদে কখন আযান হচ্ছে আমরা বুঝতে পারছি না গো নবী। একটা যদি বুঝার মতো কোন জিনিস থাকতো, যদি বুঝতে পারতাম আমরা ঠিক টাইমে এসে নামাজটা আদায় করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ নামাজটা আমরা আদায় করে নিতাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একজনে এসে বলছে নবী গো, যখন নামাজের টাইম হবে মসজিদের সামনে আগুন জ্বালাতে হবে, আগুন জ্বালার পরে মসজিদের উপরে ধোঁয়া উঠবে, আমরা বুঝবো যখন ধোঁয়া দেখতে পাবো যে মসজিদে নামাজের টাইম হয়ে গেছে, তখন হুজুর নামাজ পড়তে আসবো। আর একজন সাহাবী বলছে হুজুর গো, যখন নামাজের টাইম হবে, কে বলতে যে বাঁশি বাজাতে হবে, কে বলছে হুজুর নামাজের টাইম হলে পরে ঘন্টা বাজাতে হবে, কে বলতেছে নবী গো নামাজের টাইম হলে পরে ঢোল বাজাতে হবে। আমার নবীজি বলছো গো সাহাবীরা, আমার ধর্মতে কোনো ঢোল থাকবে না, আমার ধর্মতে কোনো বাজনা থাকবে না, আমার ধর্মতে কোনো ঘন্টা থাকবে না, না 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 না, এরকম ভাবে হবে না। বাবাজি হযরতে বাবাজি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি আপনাকে কলা গো নবীজি, ওগো নবীজি আপনাকে একটা কথা বলবো, যখন নামাজের টাইম হবে ওগো নবীজি আমরা মদিনাতে গিয়ে সালাত দেব, হানাতিস সালাত, ওগো নবীজি এরকম আমরা প্রচার করে বেড়াবো। তখন বাবাজি বেলাল উপস্থিত, ওগো নবীজি আমি বলে বেড়াবো মসজিদে নববীর মেম্বারে, আসসালাতু জামিয়া, আসসালাতু জামিয়া, আসসালাতু জামিয়া। আমার নবী বলতেছে এ সাহাবীরা এটাই ঠিক করেছো, যখন নামাজের টাইম হবে আপনার কিনা মিনার উপরে পড়বে আসসালাতু জামিয়া, আসসালাতু জামিয়া। ওগো সাহাবীরা তোমরা গ্রামে গ্রামে যে বলবে হানাতিস সালাত, হানাতিস সালাত, হানাতিস সালাত, এরকম ভাবে প্রচার করবে। তখন বাবা যে আযান ছিল না, বুঝতে পেরেছেন? এখন মসজিদে 5 ওয়াক্ত আযান হচ্ছে, সে আযানটা তখন ছিল না। এইরকম ভাবে বাবা কোনদিন চলতে 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 আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্নের মাধ্যমে একজন ব্যক্তি ঘন্টা নিয়ে চলে আসছে। ঘন্টা নিয়ে যখন আসছে তো আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছে স্বপ্নতে, বলে ঘন্টাওয়ালা কোথায় যাচ্ছ? বলে আমি এইদিকে যাব। বলে ঘন্টা দেবে, আমাদের মসজিদে নামাজের টাইম হলে আমরা বুঝতে পারি না। তো ওই ব্যক্তিটা বলে যায় আব্দুল্লাহ ইবনে যায়েদ তোমাকে ঘন্টার কোনো প্রয়োজন নাই, এক কাজ করো, তোমাকে আমি আযান শিখিয়ে দিচ্ছি, এই আযানটা তোমরা 5 ওয়াক্তের নামাজে পড়বা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বাবা মুকাম্মাল আযানটা শিখিয়ে দিলেন। সকালবেলা এসে নবীকে বলছে নবী গো, এইরকম রাতে আমরা স্বপ্ন দেখলাম একজন ব্যক্তি স্বপ্নের মাধ্যমে ঘন্টা নিয়ে যাচ্ছিল, তো আমি ঘন্টা চাইলাম, তো উনি আমাকে একটা আযান শিখিয়ে দিয়েছে। বাবাজি এখন দেখেন কিছু কিছু হাজিরা যখন হজ করতে যায়, এখন হাজি সাহেব মদিনাতে মক্কাতে যা কি দেখলেন, আমাদের মতন ভাষা না কেমন কি? তো ওই ব্যক্তিটা বলছে যে মৌলভী সাহেব আমরা মদিনাতে গিয়ে দেখলাম সবই তো কিছুই বুঝতে পারি না, শুধু আমাদের বাংলাদেশের আমাদের বাংলার মতন ওখানেও আযান হয়েছে। কি গো বলছে আমাদের এলাকাতে যেরকম আযান হয় ওখানে সেরকম হয়েছে। আযানটা বুঝতে পারছি কিন্তু ওদের কথাগুলো বুঝতে পারছি না। কেমন খাপা দেখেন তিনি, আযানও তো আরবি, ওখানকার মানুষের কথাও তো আরবি। ও বলছে আযান বুঝতে পারছি কিন্তু মানুষের কথা বুঝতে পারছি না, মানে গ্রামে যে আযান হয় শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। তো বাবাজি মুসলমান এই আযানটা এসে আমার নবীকে বললেন নবী গো এই আযানটা 5 ওয়াক্ত নামাজে দিলে কেমন হয়? তো আমার নবী বলতেছে, বলে এই আব্দুল্লাহ ইবনে যায়েদ যিনি স্বপ্নতে তোমাকে নামাজ আযান শিখিয়ে দিয়েছে উনি কে জানো তুমি? তো হুজুর জানি না। তো কে? তো ওটাই ছিল হযরত জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি আযান শিখিয়ে দিয়ে গেছে। বাবা সকাল হলো, সকাল হওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে একই জায়গায় একত্রিত করলো। আমার নবী বলে এই সাহাবীরা শোনো, আজ থেকে আযান চালু হবে। কি হবে? আযান চালু হবে মসজিদে নববীতে। আব্দুল্লাহ ইবনে যায়েদ তুমি বেলালকে আযান শিখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছে নবী গো, নবী গো, আব্দুল্লাহ ইবনে যায়েদ যেরকম স্বপ্ন দেখেছে আমরাও একই স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। আমরা সবই একই স্বপ্ন দেখেছি। আমার নবীজি বলতেছে এ বেলাল, বেলাল তুমি আযানটা দাও। বাবা যে মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরও, বেলাল তখন আযান দিতে লাগলো। বাবা
আজান। যখন আজান শিখিয়ে দিলেন, হযরত বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেলের দলেরা বলছে, হাগো আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে তো পাওয়া গেল না, তবে এক কাজ করো, আমরা এলান করে দিলাম বদরের যুদ্ধ, প্রথম ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। কিসের? বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বলছে, সাহাবীরা শোনো, আমাদেরকে একবার যুদ্ধ যেতে হবে, যুদ্ধ হবে। যেরকম আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, হ্যাঁ, যে বাবা যে মুসলমান, এই যে আপনার ফিলিস্তিনে এখন যুদ্ধ চলছে, ইসরায়েলকে নিয়ে যুদ্ধ চলছে, ওখানে কতবার যুদ্ধ হবে না হবে সব হাদিস কোরআনে উল্লেখ করা আছে। এমনি সোজা নয় বাবা যে মুসলমান সোনামানিকেরা, ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম, আর ইসলাম ধর্মতে যারা টিকে থাকবে বাবা যে মরার পরেও তারা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বিরাদর ইসলাম, তো আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বলছে, সাহাবীরা চলো আমাদেরকে একবার যুদ্ধ যেতে হবে, সেটা হলো বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধতে আমরা জয় হব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি আলোপ আলোচনা করতে লাগলো। আমার নবী মুস্তাফা 313 জনকে নিয়ে বাবা বদরে যুদ্ধ করতে বেরাবেন। বিরাদর ইসলাম, এদিকে আবু জাহেল বাবা খবর পাঠিয়ে দিল, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সঙ্গে আমরা যুদ্ধ করতে লাগবো। বাবাজি এদিক থেকে কিছু লোক মক্কাতে, কিছু লোক বাবা মদিনাতে, বাবা কিছু লোক আমার নবী মুস্তাফা 313 জনকে নিয়ে বদরের মাঠে যাবে। বিরাদর ইসলাম, আমার নবীজির সাহাবী বাবা একজন কান্না করতে যাও, সে সাহাবীটাকে বাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যায়, ওগো নবীজি, নবীজি আমিও যুদ্ধতে যেতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুদ্ধতে আমিও যেতে চাই। আমার নবীজি বলতে চাই, ওগো ওসমান গনি, তোমাকে যুদ্ধতে নিয়ে যাব না। বলে, কেন যুদ্ধতে নিয়ে যাবেন না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, আমার ওসমান গনি বলতে চাই, গো নবীজি, নবীজি কেন যুদ্ধতে নিয়ে যাবেন না? আমার নবীজি বলছে, এ ওসমান গনি, আমার বেটির সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমার বড় বেটি রুকাইয়ার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, আমার বেটির জ্বর হয়েছে, বিমার হয়েছে। ওগো ওসমান গনি, তোমাকে যেতে হবে না, আমার বেটির দেখভাল করো। আমরা যাব যুদ্ধতে উমারে ফারুককে নিয়ে, আবু বকর সিদ্দিককে নিয়ে, হযরত আলীকে নিয়ে আমরা যাব বদরের মাঠে যুদ্ধ করতে, আর ওই যুদ্ধতে আমরা জয় হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমার ওসমান গনি বলছো, গো নবীজি আমি তো যুদ্ধ করে চলে আসব। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি গায়েবের খবর জানতেন বলে ওসমান গনিকে বলতে, জগো ওসমান, ওগো ওসমান, তুমি যদি যুদ্ধ করতে যাও, আসার পরে তোমার বিবিকে দেখতে পাবে না। ওসমান গনিকে বাবা নিয়ে গেল না। এবার বাবা যে মুসলমান ভাইরাও, হযরত বেলাল কি করেছে বাবা, আপনার ডাঙ্কা বাজিয়ে দিল রে বাবা, যুদ্ধ করার জন্য এলান করে দিল। বাবা যে মুসলমান ভাইরাও, একজন নবীর সাহাবী, তার নাম বাবা হানজালা। তার নাম কি? হানজালা। নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে হানজালা। শুনে নিল যে কে কে যাও নবীর সঙ্গে যুদ্ধতে। এ হানজালা বাবা যে এখন বাবা স্বামী স্ত্রীর মধ্যে মিলনিত হয়েছিল। বিরাদর ইসলাম, এ হানজালা তিনি ফরজ গোসলটা করতে পারেনি, আমার নবীর মোহাব্বতে যুদ্ধ করার চলে গেছে। জি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনামানিকেরাও, দুটো বাচ্চা এসে নবীকে বলছে, নবী গো, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করতে যাব বদরের মাঠে। বাচ্চা দুটো বলতেছে, বলে নবীকে নিয়ে যাবেন নাকি? আমার নবী মুস্তাফা বলছে, বাচ্চারা তোমরা কি করতে যাবা বলো না? ওগো নবীজি আমরা যুদ্ধ করতে যাব। ওগো নবীজি আমরা বদরের মাঠে যেতে চাই। আমার নবীজি বলছে, বাচ্চারা বলো তোমাদের দুজনের মধ্যে একটু কুস্তি করো, যদি তোমরা
দুজনের মধ্যে যে ফার্স্ট হবে তোমাদের মধ্যে একজনকে নিয়ে যাব। বেরেসাম তারা দুজনা যখন বাবা একটু কুস্তি করলো, একজনা ফার্স্ট হয়ে গেল। আমার নবী বলতেছে চলো তোমরা দুজনাতে চলো। বাবাজি মুসলমান দুটো বাচ্চাকে নিয়ে এদিকে হানজালা শুনতে পেলে নবী নাকি যুদ্ধতে যাচ্ছে। বাবাজি ফরজ গোসল বাদ দিয়া বাবা আবার নবী মুস্তাফার সঙ্গে বাবা যুদ্ধতে বাবা চলতে লেগেছে। এদিকে কাফেরের দলেরা বাবাজি মুসলমান তারা আবার এলান করে দিল, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসে এসো তোমাদের সঙ্গে যুদ্ধতে আমরা নামবো। বাবাজি মুসলমান আমার নবীজি বলছো গো ওমর ফারুক, ওগো আবু বকর সিদ্দিক চলো চলো যাই, বদরের মাঠে গিয়া যুদ্ধটা তোমরা চালায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যেমন বাবাই কথা বলো, বলার পরে বাবাজি আপনার যুদ্ধ যখন শুরু হতে লাগলো, আমার নবী মুস্তাফা বলতেছে রে কাফেরের দলেরাও তোমরা শুনে নাও, তোমাদেরকে একটা আমি দাওয়াত দেব, তোমরা কলমা তৈয়ব পড়ে নাও আর আল্লাহর উপরে ঈমান আনো, আমাকে নবী বলে মেনে নাও। যদি তোমরা এটা করে নিতে পারো তোমরা মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি কাফেরের দলেরা বলেছিল, ইহুদের দলেরা বলেছিল, বলে না না আমরা জীবনও কলমা পড়ে মুসলমান হব না। বাবারা মা বলে রাগো, এবে যখন যুদ্ধ করতে লাগলো রে বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যুদ্ধ বাবা শুরু করে দিয়েছে, উমারে ফারুক যুদ্ধ শুরু করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে বাবা আবু বকর সিদ্দিক তিনি আপনার যুদ্ধ করে দিয়েছে। 313 জনের মধ্যে বাবা বদরের মাঠে চলে গেছে যুদ্ধতে বাবা আপনা করতে করতে বাবা সমস্ত কাফের দলদেরকে বাবা ছাঁটাই করে দিল রে বাবা, ছাঁটাই করে দেওয়া হলো। এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, কিন্তু বাবা 313 জনের মধ্যে বাবাজি 13 জন শহীদ হয়ে গেল।